শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বিধানসভায় হাজিরা এবার করা মুখ্যমন্ত্রী। অধিবেশনে মন্ত্রী বিজেপি বিধায়কদের থাকতেই হবে, এই রকমের নির্দেশ আজ দেওয়া হয়েছে। শাসক আসনে থেকে বিরোধীদের মতো আচরণ নয়, মন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি অফিসে আজ ভার্চুয়াল বৈঠক, আর সেই বৈঠকেই এই নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হয়েছে জানাবে সুস্মিতা। দেখো, বিজেপি সল্টলেক দপ্তরে আজ 20 মিনিটের ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের সঙ্গে বিজেপি বিধায়ক এবং মন্ত্রীদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। স্পষ্ট করে বলা হয়েছে, আগে গত 5 বছর তারা বিরোধী আসনে ছিল এবং বিরোধী আসনে থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অধিবেশন সেগুলির ক্ষেত্রে না আসলেও সেই অর্থে কোনো বিশেষ প্রভাব পড়তো না। কিন্তু শাসক দলের থেকে বিশেষ অধিবেশন কিংবা বিধানসভা অধিবেশন দিনগুলিতে অবশ্যই হাজির থাকতে হবে বিধানসভায়। এমনকি মন্ত্রীদের উদ্দেশ্য কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, বিধানসভায় যে কোনো পরিস্থিতিতে উপস্থিত থাকতে হবে অধিবেশনের দিনগুলিতে। শুধু উপস্থিত থাকা নয়, বিজেপি বিধায়ক এবং মন্ত্রীদের স্পষ্ট করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে যে বিধানসভার অধিবেশনে এসে যেমন অধিবেশনে উপস্থিত থাকতে হবে, অংশগ্রহণ করতে হবে, তার পাশাপাশি নিজ এলাকার সমস্যা সেখানকার কাজকর্ম সপ্তাহে খতিয়ে দেখে বিবরণ সহ দিতে হবে বিধানসভায়। কার কি অভাব অভিযোগ রয়েছে নিজের বিধানসভা কেন্দ্র সম্পর্কিত বিষয়ে সেগুলিও তুলে ধরতে হবে বিধানসভার অধিবেশন কক্ষে। সব মিলিয়ে আজ মিনিট 20 ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সল্টলেক বিজেপি দপ্তরে উপস্থিত ছিলেন 8:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। দুজনের উপস্থিতিতে রাজ্যের যারা বিজেপি বিধায়ক এবং মন্ত্রীদের সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করেন, সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, অবশ্যই কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি বিধায়ককে যে তাদের অবশ্যই বিধানসভায় অধিবেশনে উপস্থিত থাকতে হবে, হাজির থাকতে হবে। সঙ্গে থাকো।